গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি রিয়া, তোমরা দেখছো ইজি লাইফ 5 স্টার। তো চলো তোমরা দেখো আজকে আমি সারাদিন কি করি না করি, তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো চ্যানেলটিকে, আর পুরোটা ভিডিও দেখো, স্ক্রিপ্ট একদম করবে না। আর যারা নতুন আছো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তো চলো। কি করছিস তুই এটা বাবাই? তো গাইস, এ দেখো বাবুর জন্য মুড়ি নিয়ে নিয়েছি এখানে। এখন ওকে খাওয়াবো। এটাকে ধুয়ে নিয়েছি আর একটু চিনি দিয়েছি, মাখিয়ে এটাকে খাওয়াবো। এখন খাইয়ে তারপর স্কুলে পাঠাবো ওকে। স্কুলে যাবা তো তুমি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে খেয়ে না তাহলে, ঠিক আছে? ভালো ছেলে, বলো গুড মর্নিং। তুলে গেটিটাকে দিয়েছে পুরো বেঁকে অবস্থা, হাতও নেই। মুখটার অবস্থা কি করেছে, লাইবার লাইবার করছে। ব্যাগটা নাও, ব্যাগটা নাও, হাত ঢুকাও, হাতটা ঢুকাও। বলো, নাও নাও নাও। কি করছো? এ নাও, কাঁধে না বাবা। আচ্ছা ঠিক আছে না, বলো দাঁড়াও, এটা ঠিক করে দিই, এটা ঠিক করে দিই। এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বলো, বলো আমি এখন স্কুলে যাচ্ছি। না, স্কুলে যাচ্ছি। এরকম বলতে নেই বাবাই। চলো, বলে বলে পরে কথা হবে স্কুল থেকে এসে। বলো, দাদার জুতো পড়ো। চলো টাটা। যাবো জলাশয়। তো বন্ধুরা, বাবুকে তো স্কুলে দিয়ে আসলাম, তোমরা দেখলেই। আর বাড়িতে এসে আমি বসিয়ে দিয়েছি এখানে আলুর তরকারি করব। আমার হাজব্যান্ড খেয়ে যাবে কাজে, তো তাই জন্য আলু কেটে এখানে তরকারিও বসিয়ে দিয়েছি। তো তারপরে চলে আসলাম দুপুরের রান্না কি হবে না হবে সেগুলো করতে। এখানে হবে আমের টক, আম কেটে রেখেছি। তারপর এখানে হবে রুই মাছ, আর লতিটা কিন্তু আজকে হবে না, লতিটা কালকে করব, কারণ কাটতে অনেকটাই সময় লেগে যায়, সেই কারণে আজকে আর করা হবে না। তো ওই কারণেই কালকে করব। আগের দিন রাতে কেটে রাখবো, তাহলে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে করতে সুবিধা হয়ে যাবে। আর করব শাক, শাকটা হচ্ছে কেটে দিচ্ছে আমার মা। বাবাই কিন্তু এখন এদিকে ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। আমিও ঘুমোচ্ছিলাম, আমিও কিন্তু উঠে গেছি। তো চলো এখন যাবো ছাদে, ছাদে কটা জামা কাপড় মেলা আছে, ওগুলো নিয়ে আসতে যাবো। চলো। উপরে এসে দেখো কি সুন্দর গাইস, দেখো ওয়েদারটা কি দারুণ, ঠিক আছে? মেঘলা মেঘলা হালকা, ওয়াও। এই দেখো বন্ধুরা, আমাদের এই বেলগাছটার মধ্যে নতুন কিন্তু পাতা এসছে। আগের সব পাতাগুলো ঝরে গেছে, সব কচি কচি পাতা, কি সুন্দর লাগছে দেখতে। আর এইদিকে আমাদের জবা গাছটার মধ্যে কিছু হলুদ পাতা হয়েছে, সেগুলোকে আমি ছেটে বাদ দিয়ে দিলাম। তো এইটা দেখাচ্ছি তোমাদের, দেখো আমাদের গাছটাতে কি সুন্দর হয়েছে, গাছগুলো বড়ও হয়েছে। আর তারপর আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর সন্ধে সন্ধেও হয়ে গেছে, তাই জন্য মেঘলাও হয়েছে। দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার, জাস্ট ভিউটা একবার দেখো। আমাদের ছাদ থেকে অসাধারণ লাগে এই মেঘলা ওয়েদারের যে দেখতে, যে আকাশটা, ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। তোমরা হয়তো ফোনে বুঝতে পারছো না বা ঠিকঠাক করে দেখাতে পারছি না আর কি। তো যাই হোক, সামনাসামনি কিন্তু খুবই সুন্দর লাগে বাবাই।
বাবাই, তোমার জন্য বাবা বিরিয়ানি নিয়েছে। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে? জল খাবা? তো বন্ধুরা এখন সন্ধ্যে 6টার মতন বাজে। তো এই দেখো বাবু কিন্তু ঘুম থেকে উঠেই দুধ খাইয়ে দিয়েছে ওকে, তারপরও আমার সাথে একটুখানি খেলা করছে। না মন টন ভালো হয়ে গেল, ও বলেছে পড়তে বসবে। তো যাই হোক, তারপর খাবার বলছিল। চলো, তা জানো তো এই সাপ সাপ কী করে জানো তো? খাবার যেই সব বাচ্চারা খাবার না খায় তাদেরকে কি করে জানো, ধরে ইসে করে নিয়ে যায়, ওদের জায়গায় নিয়ে চলে যায়। তারপর তুমি বাগানে রেখে এসেছিলে সাপটাকে, কি বলছিল? বাগানে রেখে বলতে যে একটা রাজা ছিল, রানী ছিল। তাই? তারটা বলে আমি গিয়েছি, তাই বলতে রাজা ছিল গিয়েছি। আর তোমাকে গল্প শোনাচ্ছিল? সাপটা গল্প শোনাচ্ছিল? একটা রাজা ছিল, একটা রানী ছিল। ও তাই? তুমি শুনছিলে ওদের সঙ্গে বসে বসে? পাগল ছেলে। তুমি পায়েটা কি করছো? আমি তাবো। কি হয়েছে? কি হয়েছে? আমার তাবো না। না না, পাগল মানুষটা কখনো সাপ হয়? শুরু করো। আমার নমস্কার, আমি এখন সমুদ্রের থাকায় আমি একটা বলো ছড়া বলতে চাই। চলে মারতে যাই। বলো বলো। অন্য হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আবার বলো। নমস্কার, আমার নাম টমিটি সরকার। এখানে দাঁড়াও। হ্যাঁ দাঁড়াও, বলো এবার কি বলবা তুমি? আমার নাম টমিটি সরকার। হ্যাঁ, এখন তো আমি ঘুমাবো। এই পাগল, তোমাকে আমি কি বললাম? বললাম না যে বলবা আমি একটা ছড়া বলতে চাই? বলো আমি একটা ছড়া বলতে চাই। সমুদ্র তুমি সৌম্যদীপ সরকার। বলো বলো আমি সৌম্যদীপ। সরকার। হ্যাঁ এই আসো, বলো আমি একটা ছড়া বলতে চাই। তো বন্ধুরা এখন রাত হচ্ছে 9:30 মতন বাজে, আর রাতের ডিনারটা কিন্তু আমার হাজব্যান্ডই করছে আজকে। তো এখানে আলু আর ডিম আর বাদাম ভেজে রেখেছে, আর মাংস কুচিও কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে সব ভাজার মধ্যে ভাতও দিয়ে দিয়েছে, তারপর নাড়াচাড়া করছে। আমি বলছি তুমি কি করছো, ও কিন্তু আমাকে কিছুই বলছে না, জানি না ও কী করছে। আজকে কিন্তু ও সব নিজেই করছে, আমি জাস্ট পাশে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। গল্প করতে করতে এদিকে দেখছি রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওর। ও কিন্তু নিজের হাতেই স্যালাড কেটেছে, সব কিছু কেটে নিজের হাতেই আমাকে সার্ভ করেছে, কি সুন্দরভাবে দেখো। তো চলো বন্ধুরা, আজকে আমি এই খাবারটা খেতে থাকি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো। দেখা হচ্ছে পরের দিন।